সজনে ফুলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন। কুমড়ো ফুলের এই রকম রেসিপি যদি কোনোদিনও না খেয়ে থাকেন, তবে গ্যারান্টি দিয়ে বলবো একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাকে যদি এই রেসিপিটা বানিয়ে খাওয়ান, সে কিন্তু রেসিপি জানতে বাধ্য হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম আপনাদের কাছে। দুপুরের গরম ভাত কিন্তু একদম জমে যাবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি গরম গরম দুপুরের গরম ভাতের সঙ্গে রেসিপিটা সার্ভ করেছি। আর এই যে কুমড়ো ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিয়ে এসেছি আমার মায়ের বাড়ির থেকে। মায়ের বাড়ির থেকে কুমড়ো ফুলটা মা পাঠিয়ে দিয়েছে। যেহেতু আমি দেশের বাড়িতে এসেছি, সেই জন্য আপনাদের সঙ্গে দেশের বাড়ির ভিডিও শেয়ার করছি। তো এইখানে দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণে কুমড়ো ফুল আছে। তো এর মধ্যে কয়েকটা খারাপ হয়ে গিয়েছিল, সেগুলোকে ফেলে দেব। বাকি যে কুমড়ো ফুলগুলো আছে, সেগুলোকে সুন্দর করে এখন বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। কুমড়ো ফুলের সাইজগুলো দেখুন, ভীষণই বড় বড়। আর সত্যি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব, এইভাবে একবার কুমড়ো ফুলের রেসিপিটা বানিয়ে দেখুন। আপনারা তো কুমড়ো ফুলের বড়া অনেকেই খেয়েছেন, তবে এই রেসিপিটা কিন্তু অনেকেরই অজানা আছে। তো ঝটপট করে বাড়িতে আমার এই রেসিপি দেখে বানিয়ে নিন। আর কেমন লাগলো আপনাদেরকে বানানোর পরে, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। বন্ধুরা, কুমড়ো ফুল কিভাবে পরিষ্কার করে কাটবেন সেটা একটু দেখে নিন। কুমড়ো ফুলের যে পেছনের শক্ত অংশটা আছে, সেটাকে ভেঙে বাদ দিয়ে দিতে হবে। আর যে পাপড়িটা দেখতে পাচ্ছেন, এগুলোকেই আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এখন দেখুন, আমি এইভাবে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে একটু ছোট ছোট করে কেটে নেব। এবার একটা ছুরি দিয়ে দেখুন, ফুলগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া খাওয়া ভুলে যাবেন একবার যদি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানান। এখন আমি এই ফুলগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ অনেকটা পরিমাণে কুমড়োর ফুল আছে। তবে দু একটা ফুল দিয়ে এই রেসিপিটা বানানো যাবে না, সেই জন্য ফুলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর কুমড়ো ফুলগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইখানে একটা গ্যাস অন করে কড়া গরম করে নিচ্ছি। এবার কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দেব। তেল দিয়ে প্রথমে কুমড়ো ফুলটা আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে, যেগুলো নোনা চিংড়ি বাজারে পাওয়া যায়। সেই নোনা চিংড়িটাকে আগে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তবে একদম কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো ভালো লাগবে না। এখানে দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে তেলটা আছে, তার মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম। তো এইখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এখন লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য দেখুন পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরম হয়ে যাবে। তো এইখানে দেখুন পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এবার এইখানে আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে রসুন বাটা দেব। তবে খুব বেশি পরিমাণে রসুন বাটা দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি। আর তবে এইখানে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না, শুধু রসুনটাই দেওয়া যাবে। তো এইখানে রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি।
তারপরে এইখানে দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো। এবার যেটা দেব সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে আমি 2 চামচ পরিমাণে পোস্ত বাটা দেব। তবে পোস্তটা গুঁড়ানো পোস্ত আছে, জল দিয়ে না বেটেই শুকনো গুঁড়িয়ে নিয়েছি। তো এইখানে পোস্তটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে একটু কষিয়ে নেব। আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব, একবার অবশ্যই যদি বাড়িতে অনেকটা পরিমাণে কুমড়ো ফুল থাকে, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। দুপুরের গরম ভাত একদম জমে যাবে। তো এইখানে দেখুন কুমড়ো ফুলটাকে সুন্দর করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো ফুল থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে, এর মধ্যে কিন্তু এক্সট্রার কোনো জল দেওয়ার দরকার নেই। এই দেখুন অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও এখন এই ফুলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখে দেব। মিনিট 2 থেকে 3 মিনিটের মতো এখন ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরেই কিন্তু ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আজকের রেসিপিটা যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে। এইখানে দেখুন বন্ধুরা, জলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এই রকমই আমাদেরকে শুকনো শুকনোভাবে এই কুমড়ো ফুলের রেসিপিটা বানিয়ে নিতে হবে। যখন কুমড়ো ফুল থেকে জলটা বের হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন। তারপরে কুমড়ো ফুলের এই রেসিপিটাকে আস্তে আস্তে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবেন। 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এখানে দেখুন আমার কিন্তু একদম রেসিপিটা হয়ে গেছে। যেমন সজনে ফুলের রেসিপি হয় সেই রকমই একবার এই রকমভাবে কুমড়ো ফুলের রেসিপিটা বানিয়ে দেখুন। দুপুরের ভাত একদম জমে যাবে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার এখানে কিন্তু কুমড়ো ফুলের রেসিপি একদম হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি, তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। একদম নতুনত্ব একটা রেসিপি, অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।